নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। ভোটের দিন যত এগিয়ে আসছে তত কোথাও হাওয়া আরও গরম হচ্ছে, রাজনৈতিক পারত্ব চড়ছে, তার সঙ্গে কোথাও কোথাও আইনি লড়াইও মারাত্মক জায়গায় পৌঁছেছে। কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার, সেই ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আজও সুপ্রিম কোর্টে যখন মামলা, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ বিচারপতি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ যা নির্বাচন কমিশনের জন্য নির্বাচন কমিশনকে পালন করতে হবে। প্রথমে একবার চট করে শুনে নিতে চাইবো আইনজীবী ভিতরে কি হলো না হলো, যেটা সে আইনজীবী কি বলছেন। ট্রাইব্যুনাল যেহেতু নট ইন ফাংশন, ফলে সেক্ষেত্রে এটা অ্যাডজুডিকেট হচ্ছে না ট্রাইব্যুনালের দ্বারা, এবং ট্রাইব্যুনাল যেহেতু নট ইন ফাংশন, কিন্তু ট্রাইব্যুনাল ফাংশন করবে এবং নমিনেশন ডেটের মধ্যেই যারা ক্যান্ডিডেট তাদেরগুলো করতে বলেছেন, এবং সমস্ত যত যা ট্রাইব্যুনালের সামনে অ্যাপিল হবে সেই অ্যাপিলগুলো তারা দেখবেন। এবং শুধু তাই না, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে ট্রাইব্যুনাল ডিসাইড করবে যে তাদের কি প্রসিডিওর হবে। কারণ ট্রাইব্যুনালের যারা জাজ বিচারপতি রয়েছেন তারা প্রত্যেকেই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, ফলে তারা প্রত্যেকেই জানেন কিভাবে অ্যাডজুডিকেট করতে হয়। সেই জন্য সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ ট্রাইব্যুনালের উপর দেয়নি, ট্রাইব্যুনাল নিজেরা ডিসাইড করবে কিভাবে তারা অ্যাডজুডিকেট করবেন। এবং শুধু তাই না, সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের বিষয়ে, কারণ ডকুমেন্টেশনের ক্ষেত্রে, এবং আজকে মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে কোনো ডকুমেন্ট যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই ডকুমেন্ট কি ট্রাইব্যুনাল নেবে না? অবভিয়াসলি সেই খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে বৈধ ভোটারদের এখতিয়ারের কথা, যে তারা বৈধ ভোটারদের সাংবিধানিক অধিকার যাতে খর্ব না হয়। একদমই কারণ হচ্ছে বৈধ ভোটাররা যদি কেউ বাদ যায় সেক্ষেত্রেও কিন্তু আদালত অত্যন্ত কড়া মনোভাব দেখিয়েছেন, এবং শুধু তাই না, বলেছেন যাতে কোনোভাবেই বৈধ ভোটার না বাদ যায়, এবং সবথেকে আরও একটা গুরুত্বপূর্ণ, যাতে কোনোভাবে অবৈধ ভোটার যেন ভোট না দিতে পারে। ফলে দুটোই কথাই বলেছেন, একদিকে যেমন বৈধ ভোটার ভোটার লিস্ট থেকে বাদ না যায়, অপরদিকে অবৈধ ভোটার যাতে ভোট দিতে না পারে। অলরেডি 60 লাখের মধ্যে প্রায় 47 লাখের অ্যাডজুডিকেশন হয়ে গেছে যে জুডিশিয়াল অফিসারদের দ্বারা। আদালত এটাই বলেছেন যে এটা দেখতে যাতে নমিনেশন ডেটের পূর্বেই এই পুরো 60 লাখেরই অ্যাডজুডিকেশনটা সম্ভব হয়, এবং যারা ক্যান্ডিডেট ট্রাইব্যুনালের দ্বারা, সেই ক্যান্ডিডেটরা যারা যাতে সেটা ট্রাইব্যুনাল নিজেরাই ডিসাইড করবেন, তারা যাতে প্রেফারেন্স পান। যারা ক্যান্ডিডেট নয়, সাধারণ ভোটার, তারা ট্রাইব্যুনালের থেকে বিচার কিভাবে পান? তারা যেমনভাবে অ্যাপিল করবেন ট্রাইব্যুনালের যে ফরম্যাট, কারণ সেই ক্ষেত্রে এই যে ফাইনাল লিস্টে সেটা প্রথমে জুডিশিয়াল অফিসারদের দ্বারা যে অ্যাডজুডিকেশন, সেই অ্যাডজুডিকেশনটা কমপ্লিট করতে হবে। তারপরে ট্রাইব্যুনাল সেটা ডিসাইড করবেন যে বেসিক্যালি তারা ভোটার লিস্টে ইনক্লুড হওয়ার যোগ্য নাকি এক্সক্লুড হওয়ার যোগ্য, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যারা ক্যান্ডিডেট তাদের নমিনেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে নমিনেশন ডেটের পূর্বেই সেই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাতে ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, তা হলো নির্বাচন কমিশনের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকায় কেন? তার কারণ কোনো অবৈধ ভোটার যেন ভোট দিতে না পারেন, এবং কোনো বৈধ ভোটার যেন ভোটার তালিকা থেকে তার নাম বাদ না যায়। বোধহয় আজ আরও একবার নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট সে কথাই স্মরণ করিয়ে দেওয়া। আমার সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, প্রথমে তোমার কাছে জানতে চাইবো একটা গুরুত্বপূর্ণ জায়গা, তা হলো এই ফর্ম 6। যে ফর্ম 6 নিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তো বারবার কথা বলেইছে, তৃণমূল বারবার কথা বলেছে যে এই ফর্ম 6কে হাতিয়ার করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। ফর্ম 6 ব্যাপারটার মধ্যে কোথাও একটা এমন কিছু আছে, খুব অস্বচ্ছ কিছু ব্যাপার রয়েছে, স্বচ্ছতা নেই। ফর্ম 6 নিয়ে নির্বাচন কমিশনকে আজ কি বলল সুপ্রিম কোর্ট? দেখো, সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি জয়মাল্য বাগচি তিনি স্পষ্ট প্রশ্ন তোলেন, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বাল, দুই সিনিয়র অ্যাডভোকেট, প্রশ্ন তোলেন যে 27 তারিখে মার্চ মাসে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন, এবং তাতে ফর্ম 6 দিয়ে নাম তোলা হচ্ছে, এবং বান্ডিল তাদের কাছে ভিডিও রয়েছে, যে ভিডিও দেখা যাচ্ছে বান্ডিল সিওর দপ্তরে এরকম ফর্ম 6 পড়ে রয়েছে। কোনো রাজনৈতিক দলের নাম না বলেই বলেন এটা কিভাবে সম্ভব। এই জায়গায় কমিশন যুক্তি দেওয়ার চেষ্টা করে, কমিশনের যে আইনে এই কাজ করছে তার 24 নম্বর ধারা অনুযায়ী নতুন ভোটার, আজকের দিনে যিনি সাবালক হলেন, 18 বছর যার সম্পূর্ণ হলো, তিনি ভোট দেওয়ার অধিকারী, কাজেই তার নাম ফর্ম 6 দিয়ে তোলা হয়। সেই প্রক্রিয়ারই একটা অংশ এটা করা। বিচারপতি জয়মাল্য বাগচি এরপরই পরপর প্রশ্ন ছোড়েন কমিশনের উদ্দেশ্যে যে একটা ভোট
প্রসেসে যাওয়ার জন্য তার একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই চূড়ান্ত ভোটার তালিকা সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে 28শে ফেব্রুয়ারি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।